আমি এখন দাঁড়িয়ে রয়েছি বহু প্রতীক্ষিত দীঘার সেই জগন্নাথ ধাম মন্দিরের ঠিক সামনেই। আজ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে এই মন্দিরের। আজকেই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন হওয়ার পরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই জগন্নাথ দেব মন্দির। সেই ঠিক মন্দিরের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী এসছেন আজকে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, প্রতিবেশী রাজ্য থেকেও বহু পুণ্যার্থী আজকে এখানে এসছেন এই জগন্নাথ দেব মন্দির দর্শন করার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক পুণ্যার্থী এখন আজকে দীঘার এই মন্দির চত্বরে রয়েছেন। এই কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয়েছে এই সর্বসাধারণের জন্য যে মন্দিরের দরজা। তারপরেই দেখুন প্রচুর মানুষ এখন আসছেন এখানে এই মন্দির দর্শন করার জন্য। তো আমিও এই মাত্র প্রবেশ করলাম এখানে। আমি গতকাল এখানে এসেছি এই মন্দির দর্শন করার উদ্দেশ্যেই। তো আজকে এই মন্দিরে প্রাঙ্গণে ঢোকার পরেই আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। তো দেখে নিন, আপনিও আমার সাথে সাথে দেখে নিন এই মন্দিরের বেশ কিছু চিত্র। দাদা চেয়ারগুলো আগে সব চেয়ারগুলো আগে লাগিয়ে দিন রাত বস না দাদি খায়। দেখুন সেই মন্দির দেখতে পাচ্ছেন। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এসছেন, আজকে পুণ্যার্থী এসছেন এই মন্দির দর্শন করার জন্য। এমনকি আমি গতকাল এসেছি, গতকালও দেখেছি এখানে বাইরের সামনে প্রচুর পর্যটক বা দর্শনার্থী অপেক্ষা করছিলেন মন্দির কখন খুলে দেওয়া হবে। আজকে দ্বারোদ্ঘাটন হয়েছে কিছুক্ষণ আগে এবং তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আজকে এত পর্যটক বা দর্শনার্থী আসছেন, ওই জন্য স্টেপ বাই স্টেপ ওরা এখানে প্রবেশ করাচ্ছে দর্শনার্থীদের। গেট মাঝে মধ্যে খুলছে, তা বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর কিছু দর্শনার্থী বেরোলে তারপর তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে এই মন্দির। দেখুন বহু পর্যটক এসছেন, দেখে বুঝতে পারছেন।
দেখাচ্ছিল টিভিতে খাজা ভাজাগুলো, তো এখানে কি ভেতরে কোনো জায়গা আছে নাকি? পুজো কবে থেকে? কালকে থেকে শুরু? কোথায় যাবে? সে তো আবার ছেড়ে দিতে পারি। পুকুর হয়েছে দেখ। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন মন্দিরের অপরূপ রূপ সুন্দর। এই দেখুন, এখনও প্রচুর পুণ্যার্থী এখনও এই মন্দির চত্বরে রয়েছেন এই মন্দির দর্শন করার জন্য।